কৃষক ভাই বন্ধুগণ, ও পরিশ্রমিক কৃষক বন্ধুগণ, সবার কাছে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি দুই চারটা আলোচনা করতে চাই এই ক্ষুদ্র ভাণ্ডার জ্ঞান ভাণ্ডার থেকে। সেটা আলোচনা হলো কি, এত পরিশ্রম করি, এত শ্রম করি, এত কষ্ট করি, ঝড় নাই, বৃষ্টি নাই, রৌদ্র নাই, সবকে আমরা বর্জন করে, ত্যাগ করে আমরা কষ্ট করি কৃষি উৎপাদন করি এবং আমরা অন্য দেশের উন্নত করি। তাই আমরা এত শ্রম দিয়েও একমুষ্ট শান্তি মতন খেতে পারি না, শুতে পারি না, বস্ত্র ব্যবহার করতে পারি না। তার কারণ আমরা ঋণে জরাজীর্ণ হয়ে যাই। দেখো, আজ আমার বন্ধন থেকে লোন নিতে হয়, ব্যাংক থেকে লোন নিতে হয়, মহাজনের কাছে ইন্টারেস্টের পর টাকা নিতে হয়। এত শ্রম করিয়া, কষ্ট করিয়া আজ আমাদের কৃষি বন্ধুগণের এমনকি ওই 5 বছরই 6 বছরই একটা বাচ্চাও, তাদেরও শ্রম করতে হয়, কিন্তু ঠিক মতন বাচ্চাটাকেও আমরা বস্ত্র দিতে পারি না, খাওয়াইতে পারি না, কিন্তু উপার্জন করি। তাই নিয়ে আমি 2-4টা আলোচনা করব। আলোচনা হচ্ছে, ধরে নাও গ্রাম্য হিসেবে যদি বলি, সেটা দেখা যায় দরিদ্র মানে বড় হয়ে যায়। তাই আমি একটা গ্রাম্য হিসেবে যদি আলোচনা করি, সেটাও বড় হয়ে যায়, ওটা সম্ভব নয়। তাই আমি একটা বুথ ভিত্তিক হিসেবে আলোচনা করতে চাই। বুথ ভিত্তিক বলতে ভোটার হিসাব। যে মনে করে একটা বুথে 1000 ভোট আছে, কিন্তু আমি রাজনীতি নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি শ্রমিক ভাই বা কৃষক বন্ধুদের নিয়ে 2-4টা আলোচনা করবো। আমি ওইটুকু নিয়ে আমি হিসাবটা করতেছি। ধরি না একটা বুথে 1000 ভোটার আছে, হয়তো কেউ টিএমসি করেন, কেউ বিজেপি করেন, কেউ কংগ্রেস করেন, কেউ হয়তো সিপিএম করেন, কিন্তু আমি রাজনীতি নিয়ে কোনো আলোচনা করতে চাই না। যার মনে যেখানে ভোট দেওয়ার মন চায় সেখানে দেওয়া হবে, কিন্তু আমি বলতে চাই কোনটা, সবাই মিলেবতা হিসাবে একটা কমিটি তৈরি করবে। কমিটি বলতে কেমন, হয়তো হিন্দু আছে, মুসলমান আছেন, গ্রাম আছে, ডোম আছে, খ্রিস্টান আছে, গ্রামে বুধে হয়তো খ্রিস্টানও আছে, অনেক জাতি নিয়েও কোনো আলোচনা করতে চাই। এবং আমি আলোচনা করতে চাই, ওরা 1000 জন লোক আছেন, ভোটার আছেন, সমাবর্ষ হয়ে তো এখানে ভোটটা মানুষের হয় 18 বছর। কারণ ছোটদের, তাদের তো স্কুলের জীবন,
তাকে তো এই ভাত দেওয়া যাবে না। আমি ভাতটা দিতেছি যারা ভোট যারা যারা ইনকাম করতে পারেন, 18 বছরের ঊর্ধ্বে যাদের ভোট রয়েছে, হয়তো তার সমাজস্থ একটা বয়স হয়ে গেছে, পরিশ্রম দিতে শ্রম করতে পারেন, তাদের জন্য আমি দু চারটা আলোচনা করতেছি। আলোচনা কীরকম? দাদা 1000 জন লোক আছেন বা 1000 জন ভোটার আছেন, সবাই একখানে বৈঠক করে একটা মিটিং করবেন। মিটিং করিয়া মানে সঞ্চয় মানে 100 কোটি টাকা মাসে মাসে জমা করেন, জমা করে তহবিল করে সেখানে ব্যাংকে আঁকো, সে সবাই ভাগ করে না, যাদের যার যেমন সমস্যা তেমন করে নেওয়া ভাগ করে। কিন্তু যেটা হয়তো একটা ইনকামের একটা মনে করো বাড়তি, আমি সুদের কথা বলবো না, সুদের কথা বললে ওটা ভুল হবে, কিন্তু সুদ খাওয়াটা পাপ। মানে যেটুকু একটু সঞ্চয় মানে বাড়তি করা যায় যেভাবে, সেইভাবে একটু হয়তো একটা হার হিসেবে বাড়তি করার চেষ্টা করবেন। সেটা কীরকম? হয়তো দাদা 1000 জন লোক 100 করে জমা করলে 1 লাখ টাকা, একটু সাধারণত আমি সামসাইড হিসাব করলাম, 1 লাখ টাকা হয় মাসে, তাহলে বছরে কত হবে? 12 লাখ। যাদের যাদের যেমন দরকার তাই তাই তেমন করে নেবেন। যেটুকু মানে বাড়তি মানে একটু হার করা যায় সেই রকম একটু করবেন। যেটা বাড়তি হবে তহবিল থাকিয়া, সেটা হয়তো গ্রামে দেখো নিরুই আছে, কেউ খাইতে পারে না, তাকে খাওয়ার চেষ্টা করো। কেউ হয়তো ভাঙা ঘরে আছে, তোমরা তো ভগবান এই কথাটা বলছেন যে তুমি যে পর্যায়ে আছো তার থেকে নিচ্চ পর্যায়টাকে লক্ষ্য করে গেছে, জীবকে ভালোবাসির করেছে। আগে জীবকে ভালোবাসো, তারপর আমাকে ভালোবাসো। মানে যেমন আমরা গরু ছাগল পুষি, মুরগি নানা ইত্যাদি পুষি, কিন্তু তাকে দিয়ে ইনকাম হয়, কোনো একটা রোগ ব্যাধি হলে তা আমরা চিকিৎসা করি, ডাক্তার আনি বা ট্যাবলেট আনি খাই। কিন্তু হয়তো একটা আমার বাড়ি, আমরা তো ঘুমাই, একটা আমার বাড়িতে কুত্তে আছে, কুকুর আছে, ও তো বলতে পারে না, কারণ ও তো ইনকাম করতে পারে না, তো ওর রোগ হলে আমরা কিন্তু চিকিৎসা করি না কোনো সময়, কিন্তু এটা করতে লাগে। কেননা আমরা খাইতে বসে ওর হাত জোর করে শুয়ে আছে, প্রভু আমাকে চারটে খাতি দাও, তোমাকে বলবে না, সে ভগবানকে জানাতেছে। কিন্তু আমরা কী করি? কারণ ও তো ইনকাম করতে পারে না, ওকে আমরা যে পীড়ায় আমরা বসে খাইতে বসলাম ওই পীড়া দিয়ে দিলাম ধ্যান, কিন্তু এটা সঠিক নয়। তাই বলতে সব বন্ধুগণ, আমি বলতেছি কি যে বাড়তি টাকাটা হতেছে ওই টাকাটা দিয়ে যেমন যাই হয়তো ভাঙা ঘরে পড়িয়েছেন, তোমরা পাকা ঘরে আছেন, বৃষ্টি আসলো, ঝড় আসলো, উল্টা আসলো, হাওয়া আসলো, তোমরা সুন্দর করে কম্বল করে ঘুমাবেন। কিন্তু এটা চিন্তা করতেছেন যে ভাঙা ঘরে পড়িয়েছে, তার ঘরে জল পড়তেছে, তাকে দেওয়ার চেষ্টা করো, সে আশীর্বাদ করবে, গ্রামের একটা শান্তি পাবে। আর যেটা আসন থাকি যাবে ওটা জমাতেই থাকবেন, তখন আর ব্যাংকের থেকে লোন নিতে হবে না, হয়তো বন্ধন থাকে নেওয়া নিতে লাগবে না, মহাজনের কাছে ইন্টারেস্টের কাছে নেওয়া লাগবে না, তাহলে সবাই তোমরা শান্তি পাবে। এদিকে দেখো আশীর্বাদও পেলেন, শান্তিও পেলেন, ঋণের জ্বালা থেকেও বাঁচলেন। যে বাচ্চাটা বউ বাচ্চা খাটে, জমিনে যায়, রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, খাওয়া নেই ঠিক মতন, ঘুম নেই, কেন ঘুম তো হবে না, ওই ঋণের জ্বালা, সেটার থেকে মুক্তি পাবেন। তাই আমি এইটুকু আলোচনা করলাম ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে। যদি
আলোচনাটুকু ভালো লাগে, আমি অনুরোধ করে বলতেছি তাহলে মেনে চলুন। ভগবান বলছেন, জীবের প্রেম করে যেজন সেইজন সেবেছেন ঈশ্বর। আগে জীবকে চিনো, তারপরে আমাকে ভজ। ওই যে বলেন সাধুগুরু বৈষ্ণবর, গুরু সারি গোবিন্দ ভজে সে ভক্ত বলে নরকে মজে। তা এই কথা কীর্তনে বলছেন যে গুরুর গুরু পরম গুরু, কার বা গুরুকে কেউ আর গুরু ঠিক না দিতে পারেন না। আসল গুরু যে কে কেউ জানেন না, দিবেন কি করিয়া। তাই ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে আমি বলতে চাই, আদি গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু হচ্ছে মন্ত্রদাতা। আগে বাবা আসল গুরু, পরম বৈষ্ণব হচ্ছে শিব আর পার্বতী, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। শিব পার্বতীটা কে? আসল গুরু কে আগে চিনো। আসল গুরু হচ্ছে বাবার মা। বাবা যদি অভিশাপ করে, ভগবান সেখানে ছেলেন্দার হয়ে যায়, সেটা রক্ষা করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ যদি ইষ্ট হয় কোনো ভক্তর উপরে, সেটা বাবা মা তার কাছে ক্ষমা প্রাপ্ত করে নিতে পারেন। কারণ ভগবান এই কথাটা জানেন, এই ভক্তর দ্বারা আমাদের সৃষ্টি, ভক্ত হয়ে গেছে, গায়ে তো লালন পালন করে মানুষ করছে, তার উপরে আমি অধিকার নই। বাবা মা কাছে যখন নিমাই সন্ন্যাসী গেছিলেন, বাবা মার অর্ধেক রাস্তা যা সে দাঁড়ালেন। শিবাজ গোসাই সেখানে গেলেন আনতে, তা শিবাজ গোসাই অনেক বুঝালেন, কিন্তু সে ফিরলেন না। তারপরে বললেন যে মাকে নিয়ে আসো। বলে কেন? বলে মার কাছে আজ্ঞা ছাড়া হবে না আমার সন্ন্যাস। তারপরে বললেন যে কেন বিষ্ণুপ্রিয়া মাতা? বলে না, তাকে আনা যাবে না, সে সাথে থাকলে আমার সন্ন্যাস হবে না। তারপরে মাকে নিয়ে এসলো, মার কাছে আজ্ঞা নিল, তারপর শুনে। তার কারণ বাবা মার আদেশ ছাড়া ভগবান আস্থা খুলে দিবেন না। কারণ সে তো জল মুখ দিছে, মানুষ করছে কষ্ট করি। তার কাছে আজ্ঞা ছাড়া ভগবান তাকে আস্থা খুলে দিবেন না। তাই আমি ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে এটুকু আবেদন করতেছি, অনুরোধ করতেছি, তোমরা ঋণের জ্বালার থেকে মুক্ত হওয়ার জন্য, শান্তি থাকার জন্য সবাই মিলে গোটাভাবে গ্রাম, আমি বুধ হিসেবে বলতেছি না, গ্রামে হিসেবে বলতেছি না, আমি দেশবাসীকে বলতেছি, শান্তি আনার জন্য চেষ্টা করো। এইটুকু আমি আলোচনা রাখলাম ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার থেকে। যদি ভালো লাগে আলোচনাগুলো অনুভব করে, নিজের জ্ঞানে অনুভব করে দেখেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর 2-4টা বন্ধু মানুষ শুনতে পারে। আর যদি ভুল ত্রুটি হয়, নিজের সন্তান বলি, ভাই বলি ক্ষমা করবেন। রাধে রাধে।